সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। আই হোপ দিস ভিডিও উইল ভিজিবল টু অল। মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ এই প্রসেসটাকে আমাদের বলা হয়ে থাকে পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতির সাহায্যে কোনো দ্বিচল বিশিষ্ট সমীকরণের রৈখিক সমীকরণের কীভাবে আমরা সমাধান করব সেটা জেনে নেব ভিডিওর মাধ্যমে। তো তার জন্য আমাদের যে ইকুয়েশানটা হচ্ছে, আমরা একটা ইকুয়েশান নিয়ে নিই এটা সলভ করার জন্য। সাপোজ কোনো একটা ইকুয়েশান হচ্ছে আমাদের, যেটা 3x + 2y দ্যাট ইজ ইকুয়ালস টু 6, 2x - 3y ইজ ইকুয়ালস টু 17। এই দুটো আমাদের ইকুয়েশন রয়েছে। সাপোজ এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে পরিবর্ত পদ্ধতিতে আমরা সমাধান কীভাবে করব না, ফার্স্ট যে ইকুয়েশন রয়েছে সেখান থেকে এক্স বা ওয়াই যে কোনো একটা চলরাশির ভ্যালু আমরা বের করে নেব, আইদার এক্সের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু। এবং সাপোজ এক্সের ভ্যালু যদি ফার্স্ট ইকুয়েশন থেকে বের করা হয়, সেই এক্সের ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশনে পুট করে দেবো এবং সেখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করে নেব খুব সহজেই। এটাই হচ্ছে পরিবর্ত পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। তো চলো ক্যালকুলেট করা যাক। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে যদি আমরা দেখি ফ্রম 1, এক নাম্বার ইকুয়েশন থেকে যদি দেখি তাহলে আমাদের 3x ইকুয়ালস টু কত আসছে, 6 - 2y। x সমান যেটা আসছে 6 - 2y/3। তাহলে এই যে ভ্যালুটা পেলাম এটাকে আমরা 3 নাম্বার দিচ্ছি। আমরা কি বললাম যে x এর যে ভ্যালুটা পাবো সেটা সেকেন্ড ইকুয়েশনে আমরা পুট করব। বাই পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন নাম্বার 2, তাহলে x এর ভ্যালু যেটা পেলাম সেটা ইকুয়েশন নাম্বার 2 এ আমরা পুট করছি। 2 × 6 - 2y/3 - 3y ইজ ইকুয়ালস টু 17। ওকে, তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে 12 - 4y/3 - 3y ইজ ইকুয়ালস টু 17। এটাকে যদি আমরা এলসিএম করি, সিম্পলি 3 আসবে এলসিএম, 4 হবে 12 - 4y - 9y, that is 17. 12 - 13y, that is 3 × 17 = 51. ওকে, তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালুটা বের করে নেব। -13y ইজ ইকুয়ালস টু 51 - 12। তাহলে -13y ইজ ইকুয়ালস টু 39। ওকে, তাহলে y ইজ ইকুয়ালস টু আমাদের কত আসবে, y সমান 39/13 মাইনাস সাইন আছে, y ইজ ইকুয়ালস টু -3 চলে আসছে। y এর ভ্যালু এলো আমাদের -3। এবার y এর যে ভ্যালুটা পেলাম সেই y এর ভ্যালুটা আমরা যে কোনো এনি অফ দ্য ইকুয়েশন, আইদার 1 or 2 or 3, যে কোনো একটা ইকুয়েশনে আমরা এই y এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে x এর ভ্যালুটা সহজেই পেয়ে যাবো। আমরা 3 নম্বর ইকুয়েশনে সাপোজ y এর ভ্যালুটা পুট করছি। By putting the value of y is equals to -3 in equation number 3, we will get x is equals to 6 - 2 × y এর জায়গায় -3/3, 6 - +2 × 3 to the 6/3, that means 12/3, that is 4. তাহলে আমাদের যেটা বার হচ্ছে x সমান 4, y সমান -3। আমরা কারেক্টনেস চেক করতে পারি ইকুয়েশনে যে আমাদের x y এর ভ্যালু কারেক্ট এসেছে কিনা। সেটা আমরা সাপোজ ফার্স্ট ইকুয়েশন বা সেকেন্ড ইকুয়েশন যেটার ক্ষেত্রে দেখা হয়, সাপোজ সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে আমরা চেক করছি। তাহলে 2x এর পজিশনে আমরা বসিয়ে দেখতে পারি 4 - 3y, y এর পজিশনে আমরা -3 পুট করে দেখতে পারি। তাহলে 8 + 3 3 to the 9, that means 17। আমাদের রাইট হ্যান্ড সাইডেও রয়েছে 17। তাহলে এই ইকুয়েশনটা আমাদের কারেক্ট, মানে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা ঠিক আছে। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকমই ইউজফুল কন্টেন্ট নেক্সট ভিডিওতে আমাদের আসবে। সো
ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।